ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখেন চলে আসলাম এখানে লেপ্পো বলে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কাম তো অনেকই আছে, একটার পরে একটা কামের অভাব নেই। তো এখন আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো দেখেন আজকে মর্নিংয়ে আমি কি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আগে এই জায়গাটা একটু লেপে নিই। আর আজকে বৃহস্পতিবার, আর সকালবেলা একটু গোবরের ছড়া, গোবর দিয়ে লেপা, এসব কিছু করলে একটু ভালোই লাগে বলুন। আজকাল আর এসব কোথায় দেখা যায়? এসব আর দেখা যায় না। আগে যেমন লেপা পোছা এসব চলতো, কিন্তু এখন ধীরে ধীরে এসব আর দেখাই যায় না। ওই সচরাচর এক দু ঘরে এমন দেখতে পাবেন। তো প্রত্যেক দিন আগের কালের লোকেদের কওয়া, প্রত্যেক দিন যে ঘরে নারীরা সকালে ঘুম থেকে উঠে গোবরের ছড়া, ঘর পোছা, ঘর লেপা এসব করে গোবর দিয়ে, সেসব ঘরে লক্ষ্মীর বাস হয়। আর সেই সব নারীদের লক্ষ্মীশ্রী নারীর পরিচয় বলে বলা যায়। এই যে আমাদের এই যুগে এখন দেখেন, মডার্ন যুগে এখন লেপা পোছা কিছুই চলে না। ওই দু একজন এমন করে থাকে। তো আজকে জায়গা তো নেই বাড়িতে, তো ভাবলাম যে আজকে বৃহস্পতিবার, আর এই জায়গাটা না ছেলেটা সব দিন খেলা করে। তো এখন রাস্তা তো হলে আর এই জায়গাটা লেপা যাবে না যতদিন না হচ্ছে। এখানে ছেলেটা খেলতে থাকে, তো একটু লেপে দিলাম। আর গোবরটা আমি কালই এনে রেখেছিলাম লেপবো বলে। আর এখন না গোবরটাও পাওয়া যায় না, কেন কি এখন দেখেন গ্রাম গায়ে আগে যেমন পরিমাণে গরু ছিল, এখন কিছুই দেখতে পাবেন না। ভুল ভবিষ্যৎ একটা দুটো দেখা যায় বাড়িতে আছে গরু। তো ওই আর কি, গোবর আনতে গেলেও খুব সমস্যা হয়। আগে না এখানে যে সময় আমাদের এই সামনে পুরো ওই জায়গাটা প্লাস্টার না ছিল, তখনই পুরো জায়গাটা লেপে দিতাম। আর লেপলে গোবর দিয়ে খুব সুন্দর দেখতে হয় বলুন। তো ওই আর কি, সকালে উঠে আজকে বৃহস্পতিবার, কামেরও খুব চাপ রয়েছে, কেন কি বাইরের কাম কমপ্লিট না করে ভিতরের কাম করাটাও হবে না। তো আগে বাইরের কামগুলো সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ভিতরের কামগুলো করব। তো বাইরে সকালবেলা এই জায়গাটাও আমি ধুয়ে দিয়েছি। আর এখন দেখেন ওই জায়গাটা একটু লেপে দিয়েছি, আর দেখতে খুব সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাই চলেন। তো এদিকে আমার লেপা পোছা কমপ্লিট, বাইরের আর কোনো কামই নেই। এখন যা আছে ঘরের ভিতরে। আর দেখবেন বাইরের কাম সেরে নিলে কাম একটু সহজ হয়। এক সাইড থেকে কামগুলো কমপ্লিট করে করেই নেওয়া ভালো, কেন কি কাম যতই সহজ ফিলে করবেন তত আপনার কাছে সহজ হবে। তো সব দিন চেষ্টা করি আগে বাইরের সমস্ত কাম কমপ্লিট করার জন্য। আর এদিকে দেখেন বাইরের কাম কমপ্লিট করে এখন চলে আসলাম। এদিকে রাত্রে করেছিলাম রুটি, দেখেন কি অবস্থা। কাল রাতে রুটি করেছিলাম, আর রাত্রে না সব দিনই ভাবি যে গ্যাসটাকে পুছে রাখবো, কিন্তু সময় হয় না। ওর জন্য তো সব দিন সকালেই পোছাপুছি কামটা করি। তো এখানে দেখেন চলে আসলাম এই যে ঘরটা। তো আজকে বৃহস্পতিবার পোছাপুছি করতে হবে, তার আগে গ্যাসটাকে পুছে নিচ্ছি। কেন কি আগে দেখবেন গ্যাসটা পুছে নিলে আর একটু কামটা করতেও সহজ হয়, কেন কি এই পোছাপুছি কামগুলো না হলে পরে না থেকে যায়। একদিকে কাম করতে থাকবেন আর এই ছোটো মোটো কামগুলো থেকে যাবে। তো সব দিনই আগে চেষ্টা করি ঘুম থেকে উঠেই গ্যাসটা পোছা, বাইরেটা ঝাড়ু দিয়ে ধোয়াধুয়ি কমপ্লিট করা, এটাই চেষ্টা করি। তো এদিকে দেখেন গ্যাসটা পুছে এখানে চলে আসলাম। এখানে ছেলেটা আমার উঠে পড়েছে ঘুম থেকে, তো ভাবলাম যে বেডটাকেও তুলে ফেলি। আর যত সময় দেখবেন বেডটা না তোলা হবে তত সময় কামের কিছুই হয় না তেমন লাগে। কেন কি যত সময় বাসি বেডটা না তোলা হয় না, তত সময় দেখবেন কাম করতেও ইচ্ছা করে না। আর মনে হয় কাম কিছুই করিনি, কামটা অর্ধেক পড়ে রয়েছে। তো আমার তো এটা মনে হয়, আপনাদের মনে হয় কিনা বলবেন কমেন্ট করে। তো এই আর কি, সকাল সকাল এদিকে তো অর্ধেক কাম সেরে নিয়েছি, আর অর্ধেক এখানে করতে এসে দেখেন ছেলেটাও উঠে পড়েছে। তো ভাবলাম যে আজকে তো বৃহস্পতিবার, আর কামেরও অনেকই লেট হবে, কেন কি ছেলেটা উঠে পড়েছে। আর ছেলেটা না আজকে উঠতো না, ওর বাবা উঠে পড়েছে বলে ও উঠে পড়েছে। আর ওর বাবা আজকে একটু সকাল সকালই যাবে, একটু মার্কেটে যাবে। ওই কারণে বাবার সাথে সাথে ছেলেটাও উঠে পড়েছে। ওর বাবা গিয়েছে স্নান করতে,
তো এদিকে আমি বেডটা পরিষ্কার করে নিয়েছি, এখন ঝাড়ুটা দিতে বাকি। আর সকালে কিছুই কাম হয়নি, যা করেছি আজকে আপনাদের সামনেই করেছি, বাকি আগের থেকে কিছুই করিনি। প্রত্যেক দিনের মতন একটার পর একটা কাম সুন্দর ফুলে গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। আর সুন্দর ফুলে গুছিয়ে গাছিয়ে কাম করবেন, দেখবেন কাম করতে মনও লাগে। আর এটা প্রত্যেক দিন করলে অগোছালো কাম করলে ওটাও ভালো লাগে না, তো জলদি জলদি কিছু করতেও চাই না। একটু টাইম হলেও একটু টাইম নিয়ে সম্পূর্ণ কামটা পূর্ণ করবসি না, কিন্তু ওই অগোছালো কাম নিজেরও পছন্দ হয় না, কেউর দেখতেও পছন্দ হবে না। তো একটু টাইমও লাগলেও টাইমটা নিয়েই কাম সম্পূর্ণ করব তাই ভাবছি। আর সংসারের কামগুলো গুছিয়ে গাছিয়ে করাটাই তো লোকমিস্ত্রি নারীর পরিচয় বলুন। তো ওই আর কি, সকাল সকাল এদিকে বেডটা গুছিয়ে ভাবলাম যে একবারে এদিকে ঝাড়ুটাও মেরে নেব। আর এইসব কাম দেখবেন সকালবেলা করতেই ভালো লাগে, করতে করতে একটু বসে পড়বেন, দেখবেন কাম করতে আর ইচ্ছাই হবে না। কেন কি এই কাম একবার করতে লাগবেন, দেখবেন আলাদা একটা এনার্জি আসে যে স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাম করব, আর করতেও ইচ্ছা হয়। তা ওটাই চেষ্টা করি সব দিন সকালে। কামের চাপটা একটু বেশিই থাকে, তো সব দিন সকালেই কামটা একটু সেরে নেওয়ার চেষ্টা করি। পরের জন্য কিছু রাখি না, পরে রাখলে পরের কামগুলো ওগুলো করতে আরও একটু সমস্যা হবে, কেন কি কামটা আরও বেড়ে যাবে, আর ওগুলো আমারই করতে হবে। তো সব দিন সকালে একটু কামের চাপ বেশিই থাকে। তারপরে বাচ্চাটার রুটিন তো আলাদা আছেই, তো সকালের আমার নিজস্ব রুটিনের সাথে সাথে বাচ্চাটার রুটিন, ও দুটোটা একভাবেই সামলাতে হয় আমাকে। তো ওই আর কি, সব দিন সকালে ওগুলোই করে আসছি। আর বৃহস্পতিবার সোমবার আসলে আমার একটু সংসারে বেশি কাম থাকে অন্য দিনের থেকে। তো আর সব দিন তো সমান হবে না দিনটা, আজকে একটা কাম করব একরকম করব, কালকে আলাদা আরেক রকম কামের চাপ থাকবে। তা ওই আর কি, সব দিন সকালে আলাদা আলাদা রুটিনই থাকে সবার সংসারে। আর এখানে দেখেন এই যে সকাল সকাল আজকে একটু কুয়াশার কারণে, এই কদিন ধরেই বলছিলাম কুয়াশা যা পরিমাণে পড়ছে, তো রোদ একটু বের হতে একটু লেট হয়। তা ওই রোদ একটু একটু বের হচ্ছে, আর এখনে বাজে হচ্ছে 8:30 অমন হয়ে গিয়েছে। তো এই যে দেখেন সকাল 6টার থেকেই তো কাম করছি, এখনে বাজে হচ্ছে 8:30 অমন হবে। তারপরে রান্না বান্নাও করতে হবে, আর যদি রান্না বান্না আজকে নাও করি, কেন কি বর গিয়েছে মার্কেটে, ওখান থেকে কিছু নিয়ে আসলে আর রান্না সকালে করব না, তাই ভাবছি একবারে দুপুরে রান্নাটা করব। তো এখানে আবার জামা প্যান্ট সব শুকিয়ে দিয়ে চলেন, ওই যে সকালবেলা ঝাড়ু দিতে দিতে এই যে এখানে নিয়ে রেখে দিয়েছি, ভেবেছি যে ছেলেটাকে নিয়ে গিয়েছে আগে জলের কামগুলো সেরে ফেলি। কেন কি সব দিন জানেন না, আমি চেষ্টা করি যা জলের কাম আছে ঘুম থেকে উঠে সেগুলো আগে করব, কেন কি ছেলেটা উঠে গেলে না ও জল ছেনতে চায়, আর ও আমি যা করব ও সেটাই করবে। আর এখানে দেখেন আমি নিচে না রেখে উপরে রাখলাম, কেন বলুন তো, ছেলেটা চলে এসেছে মার্কেট থেকে, ওর বাবা নিয়ে গিয়েছিল, তো এই ফাঁকে ও চলে এসেছে এই জলের ভিতরে হাত দেবে বলে যা করছে, জল ছেনবে, তো ওর জন্য তো এটা উপরেও তুলে রাখলাম। তা ওই যেখানে 1 ঘন্টার কাম সেখানে 1.5 ঘন্টা লেগে যায়, করতে করতে ওর দুষ্টমি ওর ভিতরে থাকে, চলতে থাকে। তো ওর জন্য তো এখানে আমি দেখেন ওই ফেলেই কামগুলো সব দিনই সেরে ফেলি, একটু দেরি হয় তাহলেও কামগুলো টাইম মতনই করে ফেলি সব। আর এখানে দেখেন এই যে বারান্দাটাও আমার পোছাপুছি কমপ্লিট, আর অল্প একটু জায়গা রয়েছে, জিনিসপত্র সরিয়ে সরিয়ে পোছাপুছি করতে হয়, একটু না হলে ধুলি এখানে ওখানে সব জায়গায় তো ধুলি পড়ে থাকে, রাস্তার পাশে ঘর, তো একটু ভালো করে না পুছলে নয়, তো পোছাপুছিতে একটু টাইম লাগেই। এখানে দেখেন ছেলেটাকে চেয়ারের উপরে বসিয়ে রাখলাম, ওখানে বসে ও খাচ্ছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। ও বাবা গিয়েছিল না মার্কেটে, ওখান থেকে নিয়ে আসছে টিফিন। আর দেখছে সকালবেলা প্রচুর কাম ছিল রান্না বান্নাতে, আজকে না একটু দেরি হয়ে গিয়েছে, এ সমস্ত কাম করব না রান্না করব, এখন স্নানটাও সারিনি, আজকে একটু দেরি হয়েছে। আর বৃহস্পতির দিনে একটু দেরি হয় সব দিনই আমার, তা ওর জন্যতেই দেখেন বর গিয়েছিল মার্কেটে, ওখান থেকে কটা সবজি নিয়ে আসছে, আর এই যে দেখেন খাওয়ার জন্য টিফিন নিয়ে আসছে। এখানে আমি স্নান দান সেরে পুজোটা দিয়ে নিয়েছি, আর আজকে বৃহস্পতির দিন জানেনই তো, সমস্ত বাসন কুসন মেজে পুজোটা দিতে হয়। বর এখানে আমার জন্য টিফিন নিয়ে আসছিল, এখানে দেখেন পুরি নিয়ে আসছে আর বড়া নিয়ে আসছে, তো এগুলো খেতে খেতে একটু টাইম হয়ে গিয়েছে, কেন কি যখন এনেছিল তখন না গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন খাওয়া তো লাগবে, আর নিয়ে আসছে যখন ফেলে দিয়েও কোনো লাভ নেই।
তো এখানে খেয়ে নিচ্ছি, হালকা ফুলকা একটু টিফিন করে নেবো এক্ষণে। সবটা তো খেতে পারিনি, যা খেয়েছি। আর এই যে সকালে গিয়েছিল যখন মার্কেট, তখন মার্কেট থেকে দেখেন এই যে নিয়ে আসছিল শাক নিয়ে আসছিল, আর নিয়ে আসছিল কটা কুমড়োর ফুল নিয়ে আসছিল, বড়া করবো তাই। আর আজকে দুপুরে রান্না বান্না বেশি কিছু করব না, কেন কি আজকে আমাদের এখানে না নাম চলছে, নামযজ্ঞ এখানে স্টার্ট হয়ে গিয়েছে। তো যদি যাই তো আপনাদেরকে নিয়ে যাব সাথে, আর যদি না যাই তো আর যাওয়া হবে না। তো ওই যাবো বলে ভেবে বেশি কিছু আর রান্নাও করলাম না। এখানে খালি শাক ভেজেছি, ওখানে ভাত রান্না করেছি, আর 7 পিস কলা আর কটা কুমড়ো ভেজেছিলাম ছেলেটার জন্য। ওকে তো জানেনই, ওসব ঝাল জিনিস ও খেতে পারে না, তো ওর জন্য তো কুমড়ো আর কলা ভেজেছি, ওটা দিয়ে ভাত খাইয়ে দেবো। আর এখানে আমার জন্যই দেখেন এখানে লাল শাক করেছিলাম, আর করেছি কটা কুমড়োর ফুলের বড়া। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো যেমন সেমন কমপ্লিট করে এখন বাজে হচ্ছে বিকাল 6টা বাজে। এখন সন্ধ্যা দিতে এসেছি, আর বেশি কিছু না সকালে দেখাতে পারিনি। তো আজকের ব্লগটি আমি এখানেই রাখলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। আর আজকের মতন আমি ব্লগটি এখানেই রাখলাম।